কৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এবং অংশাংশ আমাদের কৃষ্ণ ভাবনার অগ্রগতির সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই সমস্ত দিব্য গুণাবলী বর্ধিত ও প্রকাশিত হবে। 2 এইরূপে কৃষ্ণ ভাবনা উন্নয়নের শ্রেষ্ঠ উপায় পরম পবিত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করা। শুদ্ধ ভক্ত হওয়া সহজ নয়, কোন রূপ অনুকরণ করা থেকে সাবধান থাকতে হবে আর কঠোরভাবে শ্রীল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। 4 শ্রীল প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তের গুণাবলী বর্তমানে আমাদের ধরা ছোঁয়ারও অনেক ঊর্ধ্বে, তবুও ভগবান শ্রীকৃষ্ণ ঠিক আছে প্রভু। শ্রীকৃষ্ণ ও বৈষ্ণবগণ করুণাবশত নীতি ও পদ্ধতি খুব সহজ সরল করে দিয়েছেন। হরে কৃষ্ণ। এখানে বলা হয়েছে যে আমরা কিভাবে কৃষ্ণ ভক্ত হতে হবে আমাদের। প্রথমে বলছে যে শ্রীকৃষ্ণের হচ্ছে কি আমরা অংশ, তো আমাদের কি করা উচিত? কৃষ্ণ ভাবনাময় হয়ে আমরা কিভাবে আস্তে আস্তে আমাদের আগাতে হবে স্বাভাবিকভাবে, যে দিব্য গুণাবলী এগুলো আমাদের বর্ধিত প্রকাশিত হবে, কৃষ্ণ ভাবনা থাকলে আমরা। তারপরে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনায় উন্নয়নের শ্রেষ্ঠ উপায়, এই কৃষ্ণ ভাবনা ভগবানকে নিয়ে হচ্ছে গিয়ে কৃষ্ণ ভাবনাময় থাকার একটা উন্নয়নের শ্রেষ্ঠ উপায় হচ্ছে গিয়ে যে ভগবান আমাদের কলিযুগে যে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছে এটার পরম পবিত্র জপ এবং কীর্তন করা। এবং আরো বলা হয়েছে যে শুদ্ধ ভক্ত হওয়া সহজ না। তো আমরা কি করতে পারি? আমরা কোনরূপ অনুকরণ করতে পারি, কারো দেখে অনুকরণ করতে পারি, কিন্তু এখানে বলা হয়েছে যে সাবধান থাকতে হবে আর কঠোর ভাবে কি করতে হবে? শ্রীল প্রভুপাদের যে পদাঙ্ক এটা অনুসরণ করতে হবে। কারণ এখন হচ্ছে গিয়ে এই যুগে সবাই হচ্ছে ধর্ম বিক্রি করে, এরকম একটা অবস্থা হয়ে গেছে যে কারটা আসল কারটা নকল এরকম বোঝাই যায় না। তো আমাদের অনেক সাবধানে কাজ করতে হবে যে আমরা কারটা দেখে অনুকরণ করব, ভুল পথে চললে হবে না। আরো বলা হয়েছে যে শ্রীল প্রভুপাদের মতো যে শ্রীল প্রভুপাদ ছিল একজন শুদ্ধ ভক্ত, তো তার মধ্যে যে গুণাবলী ছিল সেটা আমাদের বর্তমান সমাজে বা বর্তমান যুগে সেটা ধরা ছোঁয়ার বাইরে। তো ভগবান শ্রীকৃষ্ণ ও বৈষ্ণবগণের করুণা, ভগবান শ্রীকৃষ্ণ ও বৈষ্ণবগণ আমাদের করুণা করে আমাদের এই যে আমরা কৃষ্ণ ভক্ত হতে পারবো সেটার পদ্ধতিটিকে খুব সহজ সরল করে দিয়েছে। প্রভু এখানে এটাই বুঝতে পারছি আমি। হরে কৃষ্ণ। এখান থেকে অন্য কেউ কিছু বলছি, এখান থেকে অন্য কেউ কিছু এর ব্যতিক্রম বলেন? বিষ্ণু বাবু, এই 4টা পয়েন্ট থেকেই বলবো। হ্যাঁ, এটার উপরে থেকে বলবেন। এখানে আমরা শাস্ত্রের মাধ্যমে জানতে পারলাম যে আমরা হচ্ছে ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তার অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা। তাই আমাদের প্রতিটি জীবের কাজ হচ্ছে ভগবানের সেবা করা, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এইরূপ কৃষ্ণ ভাবনা উন্নয়নের শ্রেষ্ঠ উপায় পরম পবিত্র। এটা বলছে যে আমাদের যদি উন্নত স্তরে পৌঁছাইতে হয় তাহলে আমাদের এই নাম অর্থের মধ্যে আমরা শ্রবণ করলাম যে খুব স্পষ্ট ভাবে যেন কানে শোনা যায় আর খুব যত্ন সহকারে আমরা যেন 16 মালা জপ করি, এটাই বুঝাইছে যে তাহলে আমরা উন্নত হতে পারবো। আর শুদ্ধ ভক্ত হওয়া তো সহজ ব্যাপার না। হ্যাঁ, আর কোন রকম আমাদের কি করতে হবে? শ্রীল প্রভুপাদ বা বৈষ্ণবগণরা একদম নিষেধ করছে, কোন রকম অনুকরণ করা যাবে না, যে অমুকে ওটা করছে আমার এটা কইরা দেখাই দিব, এরকম না। তা আমার কি করতে হবে? শুদ্ধ ভক্তের যেভাবে বলে সেটা মেনে নিয়ে সেভাবে আমাদের সেবা করতে হবে। তারপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রীল প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তের গুণাবলী বর্তমানে আমাদের ধরা ছোঁয়া। শ্রীল প্রভুপাদ যে কোন স্তরে পবিত্র থেকে পবিত্র আত্মা, সেটা আমাদের এই জ্ঞাত বা আমাদের এই যে আমরা যে আমাদের ইন্দ্রিয় জাত বিষয়গুলো আছে সেটা আমরা বুঝতে পারবো না, ধরা ছোঁয়ার বাইরে। তাই জন্য আমাদের কি বলছে, তবুও ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণবগণ করুণাবশত এই জন্য কি করছে যে ভগবান এবং বৈষ্ণবরা যারা আছে আমাদের করুণা করছে, করুণা বশত তার এই নীতিগুলা আমাদের
সামনে তুলে ধরছে এবং আমাদের এই নীতিগুলা মেনে চলতে হবে। হরে কৃষ্ণ। ঠিক আছে। আমাদেরকে প্রথম সাদা চারটায় ধরেছেন নাকি ভক্তি রসামৃত হয়েছে? প্রভু ভক্তি রসামৃত সিন্ধু হয়ে গেছে, এখন এটা পড়তেছিলাম। আরো কয়েকটা পড়েন। প্রভু আমি পড়বো? না, অন্য কেউ। ঠিক আছে প্রভু। কোথায় রুমি মাতাজি? অন্য কেউ? বলেন। শ্রীমদ্ ভগবদ গীতায় 1200 অধ্যায়ে 13 থেকে 20 শ্লোকে প্রভু এখানে 12তম অধ্যায় হইতো না? ঠিকই আছে, অধ্যায় 12। 13 থেকে 20 শ্লোকে ভগবান খুব সহজ সরল ভাবে বলেছেন ভক্তের কোন গুণ তার প্রিয়। ক, যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধুভাবাপন্ন, দয়ালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখ ও দুঃখের সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগের যুক্ত এবং সংযত স্বভাব, তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চয় এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি হর্ষ, বিষাদ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার প্রিয়। যিনি নিস্পৃহ, সুচি, দক্ষ, পক্ষপাত শূন্য, ভয়হীন এবং সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। প্রভু এখান থেকে বলতেছি 12তম অধ্যায়ে 13 থেকে 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কোন ভক্ত তার প্রিয়। এখানে বলছেন যে যার মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না, দয়ালু থাকবেন তিনি এবং সুখে এবং দুঃখে তিনি সমভাবাপন্ন, কোনো কিছুই তার উপর প্রভাব ফেলবে না এবং তিনি সর্বদা কি ক্ষমাশীল হবেন এবং সংযত পরায়ণ হবেন। আর তার মন সবসময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্পিত থাকবেন, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সর্বদা প্রিয় ভক্ত। ক্ষয়ে বলা হয়েছে যে মানে যে ভক্তের থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না এবং যিনি কারো দ্বারাই উদ্বেগ প্রাপ্ত হন না এবং হিংসা পরায়ণ হন না এবং ভয় তার মধ্যে থাকে না, সেই ভক্তই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত। আর গয়েতে বলা হয়েছে যে যিনি সুচি, দক্ষ এবং পক্ষপাত শূন্য, মানে কোনো পক্ষই নেন না তিনি এবং ভয়হীন এবং সকাম কর্মে করে থাকেন, তিনি তার প্রিয় ভক্ত। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রী চরণে। কোথায় পড়লেন সকাম কর্ম? কত নাম্বার এটা? হরে কৃষ্ণ প্রভু। বলছি কোথায় বললেন সকাম কর্ম ভক্ত? প্রভু গয়েতে আছে। কোথায় লেখা আছে? পড়েন। সকাম কর্মে অনুষ্ঠান ত্যাগী। তা কি বলছেন? সকাম কর্ম ত্যাগী বলছেন নাকি? না প্রভু, আমি ভুল বলছি। তারপরে কত পর্যন্ত পড়ছেন? প্রভু গ পর্যন্তই পড়লাম। নেক্সট কেউ? পরবর্তীতে কোথায়? মল্লিকা মাতাজি, হ্যাঁ বিভা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু, 3টা পয়েন্ট আছে, চপ দিয়ে 3টে তাহলে পড়ে দিই। ওকে। ঘ, যিনি আকাঙ্ক্ষিত বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অনিষ্ট প্রাপ্তিতে দেশ করেন না,
প্রিয় বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভাশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন, তিনি আমার প্রিয় ভক্ত। ওমা, যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে অবিচলিত, যিনি শীতোষ্ণ জনিত সুখ ও দুঃখে নির্বিকার, স্থির বুদ্ধি, নিন্দা ও স্তুতিতে সমবুদ্ধি, সংযত বাক, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহ আসক্তি শূন্য এবং আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই ভক্ত সেই ভক্ত অত্যন্ত প্রিয়। আমার প্রতি শ্রদ্ধা সহকারে যারা আমার প্রদর্শিত ধর্মামৃতের পর্যবেক্ষণা করেন তারাই আমার ভক্ত, তাই তারা আমার অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ। তো এই পয়েন্ট গুলা যেগুলা পড়া হলো এগুলো আমাদের প্রত্যেকেরই আয়ত্ত করা উচিত, কারণ আমরা প্রত্যেকেই কৃষ্ণের প্রিয় হতে চাই, এর জন্যই আমরা ভক্তি অনুশীলন করছি। কিন্তু বিচার করে দেখা যায় এই যে গুণাবলীর কথা কৃষ্ণ বলছেন যে কৃষ্ণের প্রিয় হতে গেলে আমাদের কি কি গুণ নিজেদের আয়ত্ত করতে হবে বা কি কি গুণের অধিকারী হতে হবে, তো বিচার করলে দেখা যায় এই একটা গুণ আমার ভিতর নেই। তো আমি যেই তিনটা পড়লাম সেই তিনটা থেকে আমি বলছি। এখানে ভগবান বলছেন যে সেই ব্যক্তি যে কোনো কিছু আকাঙ্ক্ষা করে না জগতে, কৃষ্ণর কৃপায় তার যতটুকু প্রাপ্তি হয় তাতেই সন্তুষ্ট থাকেন, বা যেটা তিনি কিছু আকাঙ্ক্ষাও করছেন সেটা যদি তিনি প্রাপ্ত নাও হন তাতেও তিনি দুঃখ পান না, বা তিনি তার জন্য কৃষ্ণকে গিয়ে কমপ্লেইনও জানান না যে কৃষ্ণ কেন আমি এটা পেলাম না, আমি না হয় তোমার সেবাতেই এটা ইউজ করতাম, আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, তাও তুমি আমাকে দিলে না, বা এটা আমার প্রতি অনুকূল পরিবেশ হলো না, এগুলা বলে কখনোই কৃষ্ণের কাছে গিয়ে তিনি এরকম কিছু অভিযোগ করেন না। কৃষ্ণের কৃপায় তার জীবনে যেরকম পরিস্থিতি আসে, যা কিছু আসে, সেটাকেই তিনি কৃষ্ণের কৃপা বলে স্বীকার করে নেন বা মেনে নেন। তারপর বলা হচ্ছে প্রিয় বিয়োগেও তিনি শোক করেন না। আবার কোন প্রিয় একটা জিনিস, বস্তু, ব্যক্তি, যা কিছু হতে পারে যেটা তিনি অনেক পছন্দ করছেন, সেটা তার থেকে হারিয়ে গেলে আমরা কি হই, পাগলের মতো বিলাপ করতে শুরু করি, নানা রকম গিয়ে ভগবানকে বলি আমার সাথে এটা হতে হলো কেন, এটা এখন ঠিক করে দাও তুমি, নানা রকম। তো ভগবান বলছেন সে এইগুলাও করবেন না। তার প্রিয় অপ্রিয় সমাজে কোনো এই জড়জগতে তার কোনো কিছু কৃষ্ণ ব্যতীত কোনো কিছু আর প্রিয় নেই, অপ্রিয় নেই, কৃষ্ণই হচ্ছে তার একমাত্র সব। তো যে ব্যক্তি এরকম, তার প্রিয় বস্তু তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন না, বা প্রিয় জিনিস পাওয়ার জন্য আলাদাভাবে প্রচেষ্টা করছেন না, যা কিছু করছেন কৃষ্ণের জন্য করছেন, সেই ব্যক্তি কৃষ্ণের অত্যন্ত প্রিয়। তারপর বলা হচ্ছে যিনি কিনা শত্রু আর মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন। আমরা তো মিত্র হলে ঠিক আছে, যখন মিত্রকে পাই গলায় গলায় ভাব করে নিই, কিন্তু শত্রুকে 10 হাত দূর থেকে দেখলে হয়তো মনে মনে গালিগালাজ করতে থাকি। আবার এক এক সময় তো এরকমও করে এসেছি বিগত জীবনগুলাতে, যখন কারোর সাথে ঝগড়া হয়েছে পর দিয়ে সে যখন পাশ দিয়ে যেত তাকে দেখি ইচ্ছাকৃত থুতু ফেলতাম, যে দেখো আমি তোমাকে কতটা ঘৃণা করি, বোঝানোর জন্য। তো এখন ভগবান বলছেন এইগুলা হচ্ছে পতিত থেকে অধপতিত জীবের লক্ষণ। তো যিনি প্রকৃতপক্ষে ভগবানের প্রিয় হওয়ার যোগ্য, বা যিনি সাধু ব্যক্তি, তিনি তার শত্রু আর মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, দুজনেই তার কাছে সমান। যেহেতু সে ব্যক্তি জানে যে প্রত্যেকের ভিতরেই পরমাত্মা রূপে কৃষ্ণ রয়েছেন, আর তিনি সম্মানে বা অপমানে কোনো কিছুতেই বিচলিত হন না। আমরা ভাগবতমে পড়লাম, শ্রীমন মহাপ্রভু বলেছেন উত্তম ভক্তের একটা লক্ষণ কি, যখন কোনো ব্যক্তি তোমাকে নিন্দা করবে, কটু কথা বলবে, এবং তারপরেও তুমি নৃত্য করতে পারবে আনন্দের সাথে, তখন হচ্ছে তুমি উত্তম অধিকারী হওয়ার উপযুক্ত হবে, বা তুমি একজন সাধু ব্যক্তি বলে, বৈষ্ণব বলে পরিগণিত হবে। তো এখানে সেই কথাটাই বলা আছে যে আমরা যখন কেউ সম্মান করবে আমরা অত্যাধিক আনন্দিত হব না, বা উৎফুল্ল হর্ষ আমাদের ভিতরে আসবে না। আবার কেউ অপমান করলেও আমরা বিচলিত হব না। শীত গরম কোনো কিছুর জন্য আমাদের কৃষ্ণের সেবা বন্ধ থাকবে না। শীতেও আমাদের কাছে যেরকম, এটা হচ্ছে ইন্দ্রিয়গত অনুভূতি, যেগুলো আমরা গীতাতেও পেয়েছি, যে আমাদের শীত আসুক গরম আসুক কোনো কিছুতেই আমরা নির্বিকার। অনেক সময় গরমে হাঁসফিস করে বলি শরীরটা ভালো না, সব সেবা থেকে বিরত থাকছি, আবার শীত আসলো এই অজুহাত দেখাচ্ছি এখন অনেক ঠান্ডা, উঠা যাচ্ছে না, মঙ্গল আরতিটা কালকে করব, বা বেশি শীতের কয়দিন করব না, কি হচ্ছে আমার ঘরে, কি হচ্ছে আর বাদ বাকি তো কেউ জানছে না। এরকম আমরা নিজেরা অনেক প্ল্যানিং করি ভিতরে ভিতরে। তো ভগবান বলছেন না, এরকমটা হচ্ছে, এগুলো হচ্ছে ইন্দ্রিয়গত সুযোগ সুবিধা বা আমাদের উপলব্ধি, এর জন্য কৃষ্ণের সেবাতে বন্ধ করা উচিত নয়। তো যে ব্যক্তি এরকম করবেন, বা আমি যদি করি, আমি কখনোই কৃষ্ণের প্রিয় হতে পারবো না। বলা আছে যার বুদ্ধিটা স্থির, জিনিস কোনো কিছু করার আগে অত্যন্ত পর্যবেক্ষণ করে সে সমস্ত কর্মগুলা করবেন, স্থির বুদ্ধি সম্পন্ন মানুষ হবে। আর যৎকিঞ্চিত লাভে সে সন্তুষ্ট থাকবে। আর যার জড়জগতের প্রতি একদম আসক্তি শূন্য থাকবে, যার কোনো আসক্তি থাকবে না জড়জগতের প্রতি, আর সবসময় কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকবেন, সেই ব্যক্তি কৃষ্ণের অত্যন্ত প্রিয়। আর সর্বশেষে কৃষ্ণ বলেছেন যারা আমার প্রতি শ্রদ্ধা সহকারে আমার প্রদর্শিত পথ অনুসরণ করে, বা তারা হচ্ছে আমার ভক্ত। ওই যে একটা শ্লোকে ভগবান বলেছেন মন মনা ভব মদ ভক্ত মজ্জা জীবন নমস্কার, কৃষ্ণ যেই কথা বলেছেন
আর আমরা শ্রীমদ্ ভগবত গীতাও দেখতে পাই যে সর্বশেষে গিয়ে অর্জুন কি বলছেন, করিষ্যে বচনম তব। তো প্রত্যেকটা ভক্তের এরকমই একটা মানে ভিতরে একটা এরকম বিষয় রাখা দরকার যে করিষ্যে বচনম তব, অর্থাৎ কৃষ্ণ যেটা বলেছেন আমি শুধুমাত্র সেটাই করবো, বা আমার গুরুদেব যা বলেছেন বা আমাদের শ্রী গুরুদেবের প্রতিনিধিরা যা বলছেন আমি শুধুমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য সেইটুকুই করব, এর অতিরিক্ত আমার কিচ্ছু চাই না। কৃষ্ণ সেবার জন্য যা কিছু অনুকূল আমি গ্রহণ করবো, যা কিছু প্রতিকূল সব আমি বর্জন করব, আর প্রেমময়ী ভক্তি সহকারে কৃষ্ণের সেবা সম্পাদন করব। তাহলে আমরা কৃষ্ণের অত্যন্ত প্রিয় হতে পারবো। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তা আমাদের কালকে 6 নাম্বার পয়েন্ট থেকে থাকবে, ঠিক আছে।